আচ্ছা, গতকালকের ক্লাস পর্যন্ত আমরা এখান থেকে ইনসার্টের যা কিছু আছে ইকুয়েশন এবং সিম্বল এগুলো দেখছিলাম। এরপরে দেখেন, এরপরে আছে ডিজাইন। খেয়াল করি, এই ডিজাইনের মধ্যে যদি আসি, ডিজাইনের মধ্যে আসলে এখানে আমাদের প্রয়োজনীয় যে এলিমেন্টগুলো, প্রয়োজনীয় কাজগুলোর মধ্যে রয়েছে ওয়াটারমার্ক, পেজ কালার এবং আছে পেজ বর্ডার। ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার, এই তিনটা একটু ভালো করে দেখবো সবাই। ওয়াটারমার্ক বলতে কি বোঝায়? ওয়াটারমার্ক বলতে কি বোঝায় মূলত? পেপারের ভিতরে অস্পষ্টভাবে কিছু একটা লেখা থাকে, তাই তো? কিন্তু এটা তো স্পষ্টভাবেও থাকতে পারে। অর্থাৎ আমাদের ডকুমেন্টকে অ্যাকুরেট কিনা, আমার ডকুমেন্টটা আমার নিজের কিনা, এটার অথেন্টিকেট কিনা, এটার করার জন্য মূলত এখানে ওয়াটারমার্ক ইউজ করা হয়। ক্লিয়ার? এখন দেখেন ওয়াটারমার্কগুলো আমরা কিভাবে ব্যবহার করব। ওয়াটারমার্কে ডিজাইনে এসে এই ওয়াটারমার্কে ক্লিক করলে আমরা এখানে বিভিন্ন ধরনের তৈরি করা ওয়াটারমার্ক এখানে পেয়ে যাব। খেয়াল করেন, প্রথমটাতে বাই ডিফল্ট লেখা আছে কনফিডেন্সিয়াল, তারপরেরটাতেও লেখা আছে, একটা আছে আপনার এভাবে একটু হেলানো, আরেকটা আছে সমানভাবে করা, আর আবার দুইটা আছে ডু নট কপি লেখা আছে, তাই না? ডু নট কপি। ওকে, এখন এইগুলোর নিচের দিকে যদি আরো আসি, দেখেন এখানে আছে ড্রাফট লেখা আছে, তারপরে এরকম আরো অনেকগুলো এখানে অল্প কিছু লেখা আছে, ঠিক আছে? বাট আমরা চাচ্ছি যে এখানের যদি কোনো একটা নিতে যাই, ধরেন এখানে যে এই উপরের দিকে গেলে লেখা আছে কনফিডেন্সিয়াল, ডু নট কপি, এগুলোতে যদি ক্লিক করে দেই তাহলে দেখেন আমাদের পেজের মাঝখানে একটা লেখা চলে আসছে এরকম, ডু নট কপি, তাই না? কনফিডেন্সিয়াল লেখা আসছে নাকি? এর প্রত্যেকটা পেজের মধ্যে এটা এরকম লেখা আছে, তাই তো? এখন আমরা এই ওয়াটারমার্কটাকে যদি রিমুভ করে ফেলতে চাই তাহলে কি করব? এই ওয়াটারমার্কে ক্লিক করে নিচের দিকে দেখেন এখানে আছে রিমুভ ওয়াটারমার্ক। এখান থেকে রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করলে এটা মুছে যাবে। আবার আবার যদি এখান থেকে ক্লিক করি, দেখেন আমরা এইগুলো কিছু চাচ্ছি না, আমরা মূলত চাচ্ছি হলো আমরা এখানে প্রথমত এখান থেকে ওয়াটারমার্কে এসে আমরা যদি এইখানে যতগুলো আছে বাই ডিফল্ট যতগুলো দেওয়া আছে এগুলো না চাই, অন্যগুলো আমরা নিজেদের মতো করে যদি লিখে দিতে চাই তাহলে কি করব? তাহলে একটু নিচের দিকে আসলে দেখবো এখানে আছে কাস্টম ওয়াটারমার্ক। কি আছে এখানে? কাস্টম ওয়াটারমার্ক। এটাতে ক্লিক করলে, কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করলে আমরা এখানে দুইটা অপশন পাবো, দেখেন তিনটাই অপশন পাবো। প্রথম আছে নো ওয়াটারমার্ক, এখন কোনো ওয়াটারমার্ক নেই এটা। এরপরে আছে পিকচার ওয়াটারমার্ক, এরপরে আছে টেক্সট ওয়াটারমার্ক। পিকচার ওয়াটারমার্কটা কি? নো ওয়াটারমার্ক মানে তো বুঝলাম যে কোনো ওয়াটারমার্ক থাকবে না। তারপরে হলো পিকচার ওয়াটারমার্ক। এই পিকচার ওয়াটারমার্ক হলো আপনি একটা পিকচার এখানে দিয়ে দিবেন। সাপোজ আমার আমি একটা পিকচার এখানে যদি দিয়ে দিতে চাই, পিকচার ওয়াটারমার্কে ক্লিক করলেই দেখবেন এখানে সিলেক্ট পিকচার নামে একটা অপশন চলে এসেছে এখান থেকে। এই সিলেক্ট পিকচারে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করলেই আমার ফাইল থেকে, আমার ডেস্কটপ থেকে কোনো ছবি ডাউনলোড করার, ছবি নিয়ে নেওয়ার একটা অপশন এখানে চলে আসছে। ফ্রম এ ফাইল এখানে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে আমার এখানে যেখানে যেখানে ছবি আছে সবগুলো চলে আসবে। তো আমার এখানে কিছু ছবি আছে, সাপোজ আমার যে চ্যানেলের ইয়েটা, আমার যে লোগোটা আছে এইটাকে আমরা এখানে দিয়ে দেবো। ধরেন এই যে ছবিটা, এটাতে একটা ক্লিক করে এখান থেকে যদি ইনসার্ট বাটনে ক্লিক করি, দেখেন এখানে আরো কিছু অপশন আছে। বলছে যে এটা ওয়াশ আউট হবে কিনা। এই টিক মার্কটা যদি ক্লিক করা থাকে, আপনারা একটু আগে বলেছিলেন যে একটা অস্পষ্ট কিছু দেখা যায়, এটা হলো ওয়াটারমার্ক। কিন্তু আমরা যদি এখানে এইখানে ওয়াশ আউটটাকে টিক চিহ্ন না দেই, টিক চিহ্নটা উঠাই দেই, বাই ডিফল্ট এটা টিক চিহ্ন দেওয়া থাকে। যদি টিক চিহ্নটা আমরা উঠাই দেই তাহলে আর ওয়াশ আউট হবে না। হ্যাঁ, ওটাকে বলা হয় ওয়াশ আউট, ওটাকে অস্পষ্ট ওইরকম না। ওয়াশ আউট যদি না চাই তাহলে এটাকে টিক চিহ্নটা উঠাই দিলে আর ওয়াশ আউট হবে না। এখন একটু দেখেন, আমরা অ্যাপ্লাই বাটন যদি ক্লিক করি, নিচের দিকে দেখেন অ্যাপ্লাই আছে এবং ওকে আছে। আমরা এখান থেকে এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে এখান থেকে
আচ্ছা, ছবিটা একটি এখান থেকে ওয়াশ আউট থাকলো, অ্যাপ্লাই থাকলো, ক্লোজ দিয়ে দিলাম। দেখেন তো এখানে আমার কি ওয়াশ আউট হয়েছে, এটা স্পষ্ট হয়ে গেছে না? এটা স্পষ্টভাবে ছবিটা কিন্তু বসে গেছে প্রত্যেক জায়গায়। আর আমরা যদি এটাকে ধরুন কন্ট্রোল জেড ক্লিক করলাম, না কন্ট্রোল জেড না, আমরা এবার দেখেন আবার এখানে ওয়াটারমার্কে চলে গেলাম, গিয়ে কাস্টম ওয়াটারমার্কে গেলাম। এখান থেকে যদি নো ওয়াটারমার্কে ক্লিক করে অ্যাপ্লাই করে দেই, তাহলে আমার ওয়াটারমার্ক চলে গেছে। ক্লিয়ার? এরপরে আমরা এবার পিকচার ওয়াটারমার্কে গেলাম, সিলেক্ট পিকচার, সিলেক্ট পিকচার থেকে ফ্রম এ ফাইল, তারপরে আমরা এইটাতে ডাবল ক্লিক করে দিলেও এটা চলে আসবে। এরপরে ওয়াশ আউটটাকে টিক চিহ্ন দিয়ে দেই। যদি ওয়াশ আউটটাকে টিক চিহ্ন দিয়ে দেই, তারপরে অ্যাপ্লাই করি, দেখেন এবার অস্পষ্ট দেখা গেছে। এরপরে আরো একটা সেটিং আছে, এখানে আছে স্কেল। এই স্কেলের মধ্যে অনেকগুলো অপশন আছে। এখানে অটো, অর্থাৎ আপনার অটোমেটিক যতটুকু নেওয়ার দরকার ততটুকু নিয়ে নেবে। যদি আমরা চাই যে ছবিটাকে আরো বড় করে দেখাবো এটা, তাহলে আমরা এখানে লিখে দেবো কয় পার্সেন্ট, কত পার্সেন্ট বড় করবো, 100%, 150%, ধরেন যতটুকু আছে এটাই কিন্তু হলো 100%। আর যদি আমরা একটু ছোট চাই তাহলে 50% দিয়ে দেবো, বা এখানে লিখে দেবো কিছু একটা, মনে করেন আমি 75% চাচ্ছি, এত বড় চাচ্ছি না, গিয়ে ওয়াশ আউট থাকবে, বাট এটা ওকে করে দিলাম। দেখেন আমার এখন এটা কিন্তু ছোট হয়ে গেছে, আগের চেয়ে ছোট হয়েছে না? আগের চেয়ে অল্প জায়গায় এটা নিয়েছে, আগের চেয়ে অস্পষ্ট হয়েছে এবং ছোট হয়ে গেছে। এখন আমরা যদি ওয়াটারমার্কটাকে রিমুভ করতে চাই তাহলে কি করি, এখান থেকে রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করে দিই। আবার ওয়াটারমার্কে এসে কাস্টম ওয়াটারমার্কে আসি, পরবর্তীটা দেখি। দেখেন আমরা পিকচার ওয়াটারমার্ক তো দেখলাম, পিকচার ওয়াটারমার্কের পরে আসছি, এখানে আছে টেক্সট ওয়াটারমার্ক। টেক্সট ওয়াটারমার্কে এসে আপনি এখানে অনেকগুলো কাজ করতে হবে। দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিবেন, ঠিক আছে। তারপরে আছে টেক্সট, দেখেন টেক্সটের এখানে লেখা আছে অ্যাসাপ, ASAP। এটাকে কেটে দিয়ে এটার মানে কি বলেন তো? অ্যাসাপ অর্থ কি? ASAP এটা একটা, এটা একটা কর্পোরেট ওয়ার্ড, হ্যাঁ, এটার অ্যাব্রিভিয়েশন, এটার ফুল মিনিং হলো অ্যাজ সুন অ্যাজ পসিবল, ASAP। ঠিক আছে, যাই হোক এটা এখানে দেওয়া থাকে। এটাকে আমরা এডিট করে ব্যাক স্পেস ক্লিক করে এইখানে আপনারা আপনার নাম, আপনার নাম কিছু একটা লিখে দিতে পারেন, ঠিক আছে। জসিম, হ্যাঁ, জসিম লিখে দিলাম। দেখেন এখন এই জসিমকে কোন ফন্টে নিব, এখানে বাই ডিফল্ট ক্যালিব্রি ফন্ট দেওয়া থাকে, কারণ আপনি এটাকে অন্য একটা ফন্টে নেবেন। এইখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করে এখান থেকে আপনি অন্য ফন্টেও ক্যালিব্রি, বডি ক্যালিব্রি, ক্যামব্রিজ, আরো কত কিছু আছে, এখান থেকে নিয়ে নিলেন একটা কিছু। এই যে এখান থেকে অ্যাজোনিক্স, এই অ্যাজোনিক্সটা দিয়ে দিলাম, ঠিক আছে, অ্যাজোনিক্স দিলাম। তারপরে সাইজ, সাইজ কতটুকু রাখবো সেটা আমরা এখান থেকে কিন্তু দিয়ে দিতে পারি, কারণ এখানে 36 সাইজ আছে, 40 সাইজ আছে, আপনি এখানে লিখেও দিতে পারেন। কারণ এখানে আপনার 50 সাইজ দিব, টেক্সটের একটা ফন্ট সাইজ আছে না, ওইটা আর কি। এখানে ধরুন ওয়াশ আউট যদি করতে চান দিবেন, না চাইলে দিবেন না। এরপরে আসেন, এখানে আছে হরিজন্টাল আর আছে ডায়াগোনাল। আপনি যদি এই লেখাটা এই ডায়াগোনালি চান অথবা হরিজন্টাল ভাবে চান, সেক্ষেত্রে আপনি এটা দিয়ে দিতে পারেন। আর এখানে আছে কালার, এই কালারে ক্লিক করে আপনি কালারটা ঠিক করে দিতে পারেন। মনে করেন এখানে ফিক্স আমি একদম ডার্ক রেড একটা কালার দিয়ে দিলাম, দিয়ে আমরা এটাকে ডায়াগোনাল দিয়ে দেবো, ডায়াগোনাল দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। দেখেন তো এটা কোথায় আসছে, এটা ক্লোজ করে দিই এখন। এই যে দেখছেন, এটা হলো কিন্তু আমাদের ডায়াগোনাল, হ্যাঁ, বুঝছেন। আর যদি আমরা হরিজন্টাল দিতাম তাহলে সমান সমান আসতো। ঠিক আছে, আমরা কি ওয়াটারমার্কের টোটাল বিষয়টা বুঝতে পারলাম? ওকে, এইটা হলো ওয়াটারমার্ক। আপনারা একটু ট্রাই করেন তো ওয়াটারমার্ক কাস্টমাইজ করে দিতে পারেন কিনা সবাই।